This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে সংক্রমণের নাম গণপিটুনি, যার ছোঁয়াচ বেড়েই চলেছে। কথায় কথায় মারধর বেড়েই চলেছে, এমনকি আইন নিজেদের হাতে তুলে নেওয়ার প্রবণতাও ক্রমশ বেড়ে চলেছে। মাথাভাঙা, কোচবিহারে মাথাভাঙায় মহিলা নির্যাতন নিয়ে রীতিমতো তোলপাড় হয়েছিল। আবার সেই কোচবিহারই চর্চায় উঠে এসেছে এবার তুফানগঞ্জে। এক মহিলাকে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পরের পর এই ধরনের যে ঘটনা ঘটে উঠেছে তাতে একাধিক প্রশ্ন তো উঠছে। আমি পিসিআরকে বলবো বিগ বলে সেই প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরতে। মানুষের মধ্যে বেড়ে চলা এই মানসিকতার নেপথ্যে কি রয়েছে? দ্বিতীয় প্রশ্ন, আর কতদিন চলবে এই নীতি পুলিশে এভাবে আইন হাতে তুলে নেওয়া? আইন হাতে তুলে নেওয়ার এত সাহস পাচ্ছে কি করে মানুষ? এটা সব থেকে বড় প্রশ্ন। কড়া আইন আনার পরও কেন রাশ টানা যাচ্ছে না এই গণপিটুনির ঘটনায়? এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই উঠছে। ফেলা আরো একটা ভাইরাল ভিডিও, আবারও কোচবিহার। গত জুন মাসে এই মাথাভাঙার মহিলা বিজেপি কর্মীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছিল, যাকে ঘিরে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। এবার ঘটনাস্থল তুফানগঞ্জ। ফের মহিলাকে গণপিটুনি, ফের নীতি পুলিশি। মহিলাকে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের ভিডিও ভাইরাল। বসার পরে তো ঘরের পিছনে গিয়ে ও বিষ খাইতে, সেটা তো আমি দেখি নাই না। তারপরে ওদের পাশের বাড়ির লোক কয়জন আসলো, আসার পর আমাকে রশি দিয়ে বাইরে সেই মারধর করলো। আমার মোবাইল টোবাইল যা ছিল সব ভাঙিয়ে দিয়ে শেষ করে দিয়েছে। কিন্তু কেন এই নির্যাতন? স্থানীয় সূত্রে খবর, মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। বিয়ে করতে অস্বীকার করায় 2 শিশু সন্তানকে সঙ্গে নিয়ে যুবকের বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন মহিলা। অভিযোগ, এরপরে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন যুবকের পরিবারের লোকজন এবং স্থানীয়দের একাংশ। এরপরে ওই মহিলাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর শুরু হয়। পরে 2 শিশু সন্তানের কাতর আর্জি শুনে বাঁধন খুলে দেন পথচারীরা। বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিত মহিলা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রকাশ্যে বলেছেন, এই ধরনের কাজ আমরা দলগত বা প্রশাসনিকভাবে সমর্থন করি না। যারা আইন হাতে তুলে নেয়, আইন তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে, প্রশাসন তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। চোপড়া আড়িয়াদহ থেকে মাথাভাঙা, সামনে আসছে জেসিবি জয়ন্তদের প্রতাপ। এ রাজ্যে নির্যাতন গণপিটুনির ঘটনা ঘটেই চলেছে। রেহাই পাচ্ছেন না মহিলারাও। গণপিটুনি রুখতে কড়া আইন আনা হয়েছে, তারপরেও রাশ টানা যাচ্ছে কই? আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা বেড়েই চলেছে, যা কিন্তু বেশ উদ্বেগজনক। কোচবিহার থেকে সুমন কল্যাণ ভদ্রর রিপোর্ট, TV9 বাংলা। এবার একটি খবর আপনাদেরকে দেখাবো। হাওড়া রাস্তার পাশে মরণ ফাঁদ, খোলা মুখ ড্রেন রয়েছে, আর সেখানেই মহিলার দেহ উদ্ধার হল। 2 দিন আগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু অনেক প্রশ্ন তুলে দিয়েছিল। সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। ফের পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এই ঘটনায়। জমা জলে খোলা তারের বিপদ, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হাওড়ায় কলেজ ছাত্রীর মৃত্যু। হাওড়ায় পুরো পরিষেবা নিয়ে অনেক প্রশ্ন তুলে দিয়েছে। ঘটনা রেশ কাটতে না কাটতেই আবার বিপদ, ফের প্রশ্নে পুরসভা। ব্যস্ত কোনা এক্সপ্রেসওয়ে জানাগেট এলাকায় রাস্তার পাশেই মরণ ফাঁদ, খোলামুখ ড্রেন, সেখানে উদ্ধার মহিলার দেহ। রবিবার সকালে পুরসভা সাফাই কর্মীরা নর্দমা পরিষ্কার করছিলেন। মাঝবয়সী মহিলাকে মৃত অবস্থায় ভাসতে দেখে তারা পুলিশে খবর দেন। চ্যাটার্জিহাট থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। আসতে ভয় লাগে, বাচ্চা কাচ্চাকে যেতে ভয় লাগে, বাচ্চা কাচ্চা দোকানে যায়, তখন আমাদের খুব ভয় লাগে। একটা বয়স্ক লোক পড়ে গেছিলো। বিপজ্জনক তো বটেই, কিন্তু কিছু করার নেই। আমি বললাম না, জল পাম্প করে এখন জল তুলে ফেলতে হচ্ছে, নাহলে পুরো ভেসে যায়। এখানে ঢাকা দেওয়া তো উচিত, কিন্তু এখন এটা দেওয়া হয়নি এখনো পর্যন্ত। দীর্ঘ 6 বছর ভোট না হওয়ায় হাওড়া পুরসভায় পুরো প্রশাসক মণ্ডলী তত্ত্বাবধানে চলছে। পুরো পরিষেবা নিয়ে এলাকাবাসীর অভিযোগের শেষ নেই। নবান্নে পুরসভা নিয়ে বৈঠকে এই নিয়ে মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল হাওড়া পুরসভা। তারই মধ্যে ঘটে চলেছে একের পর এক ঘটনা। জমা জল, বিপজ্জনকভাবে ঝুলতে থাকা তার, কলেজ ছাত্রীর মৃত্যুতে প্রশ্নের মুখে পড়েছিল পুরসভার নজরদারিও। এবার খোলামুখ ড্রেনে পড়ে মহিলার মৃত্যু। যদিও ঘটনার দায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের ঘাড়েই ঠেলছে পুরসভা। এটা আমাদের এইচএমসির কনস্ট্রাক্ট করা ড্রেন নয়, এটুকু বলতে পারি। আর দ্বিতীয়, সেটার থেকেও বড় কথা, এটা যেহেতু ন্যাশনাল হাইওয়ের ওপর এই ড্রেনটা, কোথাও ফাঁকা থাকে সেটা ড্রেন ক্লিন করার জন্য আছে। ওটার ওপর দিয়ে মানুষের মানে চলাচলের জন্য ওটা নয় ওই জায়গাটা। রাস্তার পাশে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে খোলামুখ ড্রেন, তারপরও উদাসীন পুরসভা। মৃত্যুর পরও অন্যের ঘাড়ে দায় ঠেলার চেষ্টা কেন? কেন নেই নজরদারি?
সেই প্রশ্নই তুলছেন নাগরিকরা। হাওড়া থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।